যাদের বাসায় ওভারলক মেশিন নাই, বাসায় সেলাই করো, তারা এই যে এরকম সুতা যাতে বের না হয়, ওভারলক বেসিক্যালি আমরা কেন করি, যাতে সুতাটা বের না হয়ে যায়। এই যেমন এই ড্রেসটার মধ্যে কিন্তু সুতাটা বের হয়ে যাচ্ছে। তো তারা একটা হ্যাক ট্রাই করতে পারো, হ্যাক না টিপস বলতে পারো। ধরো এরকম করে যদি ফোল্ড করে, আমি দুই সাইড থেকেই ফোল্ডটা খাই যে কীভাবে সেলাইটা করতে হবে। তারপর দুই দিক থেকে ফোল্ড করে করে আমি সেলাইটা করব, যেমন এই। এখন আমি যদি সেলাইটা করি তাহলে কোনোভাবে এটার সুতাটা বের হবে না, কারণ আমি এটার এজেসগুলো ভেতরের দিকে দিয়ে দিয়েছি। এই অবস্থায় আমি সেলাইটা করব। আমি দেখাবো একটা পোর্শন হয়ে যাওয়ার পর আমি দেখাবো যে ডিফারেন্সটা আসলে কি। দেখাই তোমাদেরকে যে এটা ওভারলুক করার কারণে, মানে আমি যেভাবে আর কি করেছি, সিলিংটাকে ভেতরের দিকে দিয়ে, মানে কাপড়টাকে ভেতরের দিকে দিয়ে এটাকে সিলিং করে দিয়েছি। এটা সুতা কোনোভাবে আর বের হওয়ার কোনো সুযোগ নাই। সো ইচি ব্যাপারটাও আর হবে না এটা পরলে। এখন আমি আরেকটা সাইড দেখাই। এটা হচ্ছে যে সাইডটা আমি সেলাই করিনি। দেখো জাস্ট ডিফারেন্সটা। এই যে এটার ফিনিশিংটা কত সুন্দর লাগছে, আর এটা কিন্তু সুতা বের হতেই থাকবে। সো আমি যদি এটাকে এরকম ফোল্ড করে এটাকেও আমি সেলাই করে ফেলবো, জাস্ট দেখানোর জন্য আমি দেখাচ্ছি যে ডিফারেন্সটা কি, এটার ফিনিশিং অ্যান্ড এটার ফিনিশিং। সো তোমরা কিন্তু চাইলে এই হ্যাকটা ট্রাই করে দেখতে পারো, অ্যান্ড এই ট্রিক্সটি কিন্তু আসলেই অনেক কাজে আসে।